সকলকে আমার আনন্দিত জয় করুন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার একটি আলোচনা করব আজ। একবার গাড়ি করে আমার বাবা, বড় কাকা, ছোট কাকা, শুভ কাকা মানিকপুর ঘুরতে যান। গাড়ির হুইল ক্যাপটা বারবার খুলে পড়ে যাচ্ছিল। আমার বাবা কাকারা গাড়ি থামিয়ে বারবার হুইল ক্যাপটা লাগাচ্ছিলেন, আবার চলছিলেন। ৫ থেকে ৭ বার এইরকম হওয়ার পর হুইল ক্যাপটা খুলে নিয়ে গাড়ির সিটের তলায় রেখে দিয়ে গাড়ি নিয়ে চলতে শুরু করেন। তারপর গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট হয়। মেজো কাকা গাড়ি চালাচ্ছিলেন। স্টিয়ারিংটা ওনার বুকে এসে লাগে। বাবার একটু মাথায় লাগে। ছোট কাকার পায়ে লাগে। বিষয়টা হলো ঠাকুর ওনাদেরকে সংকেত দিয়ে যাচ্ছিলেন যে গাড়ি নিয়ে বাড়ি চলে যাও। আবার আমার যেদিন মাথায় লাগে সেদিনও ঠাকুর আমাকে বিভিন্ন রকমভাবে বলছিলেন যে বাবা যাস না। কিন্তু আমার মনে ভালোবাসার অভাব ছিল, তাই আমি বুঝতে পারিনি। এভাবেই আপনি ঠাকুরকে মানেন না মানেন, ভালোবাসেন না বাসেন, ঠাকুর আপনাকে সংকেত দেবেনই। আপনাদের সুখে দুঃখে যখনই অসুবিধায় থাকবেন, তখনই ঠাকুর এসে সংকেত দিয়ে যাবেন, এটা করো না। কিন্তু আমরা যদি তাকে না ভালোবাসি, তাহলে এই সংকেতটা আমরা ধরতে পারবো না। ঠাকুরের এই সংকেতটা অনেকটা বাচ্চার কান্নার মতো। বাচ্চা কাঁদলে মা বুঝতে পারে এখন পায়খানা করাতে নিয়ে যেতে হবে, এখন খাওয়াতে হবে। মা এটা বুঝতে পারে কারণ মা বাচ্চাটাকে ভালোবাসে। ঠিক সেইভাবেই ঠাকুরের সাথে যদি আমরা প্রেমে পড়তে পারি, তাহলে ঠাকুরের বলা না বলা সব কথাই আমরা বুঝতে পারব। গতবার ওয়েস্ট সিংভূমের চাই বাসাতে গিয়েছিলাম। ওখানে একজন আমাকে বললেন, আগে আমি ঠাকুরের কাজ কম করতাম, ইষ্টিভৃতিও কম করতাম, কিন্তু ব্যবসা ভালো চলছিল। আজকাল ঠাকুরের কাজ করছি, ইষ্টিভৃতিও বাড়িয়েছি, কিন্তু ব্যবসা ভালো চলছে না। আমি ওনাকে বললাম, ঠাকুরের দয়া জলের বোতলের মতো। জল থাকলে আর জল ভরা যাবে না। হয় জল ফেলে দিতে হবে, না হলে খেতে হবে। খালি করেই ভরতে হবে। যতক্ষণ সবকিছু না ছাড়া হবে, ততক্ষণ দয়া পাওয়া যাবে না। যদি আপনি চান ঠাকুর আপনাকে টাকা পয়সা দিয়ে রাখুক, তাহলে বিছনার উপর বান্ডিলটা ফেলে দরজা খুলে বেরিয়ে যেতে হবে আর বলতে হবে, ঠাকুর তুমি দেখো। তখনই একমাত্র ঠাকুর দেখবেন। ব্যাংকে টাকা রেখে ২-৩টে পিন দিয়ে যদি বলি, ঠাকুর তুমি দেখো, দেখে রেখো, তখন তিনিও বলবেন, তুমি তো তোমার ব্যবস্থা নিজেই করে রেখেছ, আমি আর কি করব। যদি পুরোপুরি নির্ভর করি, তাহলে তিনি কিছু করবেন। যজন যাজন ইষ্টভীতি নাম ধ্যান, ভোরে প্রার্থনায় উঠা, এই সবকিছুর ঠাকুরের প্রতি আমাদের প্রেমকে বাড়ানোর জন্য দেওয়া হয়েছে। কোনো একটা করলে হবে না। প্রতিটি ছোট ছোট জিনিস আমাদের মধ্যে ছোট ছোট পরিবর্তন নিয়ে আসে। ইষ্টিভীতি নিয়ে একটা লেখা সবাইকেই দিয়েছি। যারা ডিপি ওয়ার্কস করেন তারা পেয়েছেন, আর যারা করেন না তারা পাবেন না। লেখাটার পরবর্তী ভাগও তৈরি আছে, কিছুদিন পরেই দেব। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা ১০,৪২,০০,০০০। তার মধ্যে গুরুবাই আছেন ১,১০,০০,০০০। তার মানে প্রতি ১০০ জনে ১১.৫ জন লোক দীক্ষিত। এই ১,০০,০০,০০০ লোককে যদি আপনারা চেনেন, তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ভেবে দেখেছেন কখনো? আপনারা ঠাকুরের কাজ ঠিকভাবে না করে নিজেদেরকে বঞ্চিত করে রেখেছেন, ছোট করে রেখেছেন। যদি সবকিছু ছেড়ে ঠাকুরের কাজ করতে পারেন, তাহলে কিছু নিয়েই ভাবতে হবে না। খালি
একটা জিনিসই করতে হবে, রোজ ঠাকুরের কাজ। এটা মনে প্রাণে করলে বাকি সমস্ত কিছুই ঠাকুর দেখবেন। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে। জয়গুরু। এইমাত্র পূজনীয় অবিনের কথাগুলো শুনছিলাম। হতে পারে ছেলেটার বলার ভঙ্গি কিছুটা আলাদা। কিন্তু ও যখন ওর কথাগুলো বলছিল, শুনতে আমার মনে হচ্ছিল যেন আমার বাবা কথা বলছেন। অবিন যে তার সঙ্গী সাথীদের নিয়ে এত পরিশ্রম করে, এই বিপুল কর্মকাণ্ড গড়ে তুলেছে, এইসবের মূল উদ্দেশ্যটা কি? ঠাকুরের যা ঈপ্সিত কর্ম, ঠাকুর যেমনটা আমাদের থেকে আশা করেছেন, সেই অনুযায়ী আমাদের চলতে সুবিধা হয়। যাতে আমরা আরো দৃঢ়তার সঙ্গে কাজ করতে পারি। আর তার মাধ্যম দিয়ে ঠাকুরকে আরো উন্নত রূপে জীবনে অনাবিল অনুভব করতে পারি তার জন্য। আর সেই অনুভবের ভূমিতে আমাদের পৌঁছাতেই হবে। এছাড়া যে আর কোনো পথ নেই। এই যেই দিকে এত কেন্দ্র মন্দির গড়ে উঠেছে, এত উৎসবের আয়োজন চলছে, এই সবকিছুর উদ্দেশ্য কি? সে ঠাকুরই তো। তারই চিন্তন, তারই আলোচনা, তারই গুণকীর্তন, তারই প্রসাদ বিতরণ। মূল তো তিনিই কেবল। আর প্রেম ছাড়া তাকে পাওয়ার জন্য অন্য কোনো উপায়ই নেই। তত্ত্বকথা আউড়ে হাজার দার্শনিক বিচার করে আমাদের বোধ যতদূর গিয়ে পৌঁছাতে পারে, তিনি সেই সীমাকে পার করে দাঁড়িয়ে আছেন অসীম, অপরিমেয়। প্রেম ছাড়া যেখানে পৌঁছানো অসম্ভব। আর প্রেম পাওয়ার একটাই পথ, আমাদের সহজ হতে হবে, স্বাভাবিক হতে হবে। সকলে ভালো থাকবেন। জয় গুরু। ৩৩৪তম ঋত্বিক সম্মেলনে পূজনীয় অবিন দাদা ও পূজনীয় বিঙ্কি দাদা এই উক্ত আলোচনাগুলো করেছেন। এতক্ষণ আমি সেখান থেকে প্রত্যেককে পাঠ করে শুনিয়েছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।